যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে পাশে চাইছে না, নাকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। তবে কি মাইনাস ইসরায়েল ফর্মুলার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র? এসব প্রশ্নের উত্তর জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মৌ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের মসনদে যেই বসুক না কেন, ইসরায়েল ইস্যুতে তাদের নীতির তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। এমনকি গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্ধের মতো যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে গেছে নেতানিয়াহু প্রশাসনকে। ফিলিস্তিনিদের মারতে দিয়েছে সামরিক সহায়তাও। শুধু কি সামরিক সহায়তা? না, আর্থিকভাবেও দেশটিকে সাহায্য করার পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা বহুবার ব্যবহার করে ইসরায়েলকে রাজনৈতিক সমর্থন প্রদান করে নজির গড়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ফেব্রুয়ারিতে বিশ্ব নেতাদের মধ্যে প্রথম তার সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। তবে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে এমনটা ধারণা করা হচ্ছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর। গণমাধ্যমের তথ্যমতে এ সফরে উপসাগরীয় আরব দেশগুলো সফর করলেও ইসরায়েলকে কৌশলে এড়িয়ে গেছেন ট্রাম্প। এর মধ্যে সফরের সময় ট্রাম্প জেরুজালেম কিংবা তেল আবিব নামবেন কিনা তা জানতে চেয়েছিলেন ইসরায়েলি কর্মকর্তারা, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সেই আশাটুকু নস্যাৎ করে বলেন ইসরায়েলে থামার কোনো পরিকল্পনা নেই তার। উপসাগরীয় আরব দেশগুলোর সফরে প্রথমে সৌদি আরব, সেখান থেকে কাতার হয়ে সংযুক্ত আরব আমিরাত যান তিনি। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে কি বদলাতে শুরু করলো দীর্ঘদিনের মিত্র ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক? আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনের তথ্যমতে নেতানিয়াহুর সঙ্গে আর যোগাযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, কারণ তার মনে হচ্ছে নেতানিয়াহু তার কাছ থেকে সম্পর্কের অনৈতিক ফায়দা লুটছেন। যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে ইসরায়েলের মধ্যেই বেশ চাপে রয়েছেন নেতানিয়াহু। বিক্ষোভ বাড়ার সঙ্গে সঙ্গে জোরালো হচ্ছে নেতানিয়াহুর পদত্যাগের দাবি। এর মাঝে খ্যাপাটে মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল থেকে মুখ ফিরে নেওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। কি করবে নেতানিয়াহু? কোন দিকেই বা মোড় নেবে গাজা যুদ্ধ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর স্পষ্ট করে দিচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের ঐতিহ্যবাহী মিত্র ইসরায়েলের চেয়ে এখন উপসাগরীয় অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। অর্থনৈতিক চুক্তিকে অগ্রাধিকার দিয়ে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ গড়ে তুলছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। বিশেষ করে বন্দি বিনিময় নিয়ে হামাস এবং হামলা বন্ধে হুতিদের সঙ্গে ইসরায়েলকে ছাড়াই আলোচনা করে সমাধান করে ফেলেছেন ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট যখন হুতিদের ওপর আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেন, তখন ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সম্পৃক্ততা ছাড়াই হামাসের হাতে বন্দী এডান আলেকজান্ডারের মুক্তির জন্য আলোচনা করেছে। অন্যদিকে পরমাণু ইস্যুতে ইরানে ইসরায়েলের হামলা করার পরিকল্পনা অনেকটা জোর করে থামিয়ে রেখেছেন ট্রাম্প, যা সহজে মেনে নেয়নি নেতানিয়াহু প্রশাসন। মেনে নিলেও এ নিয়ে বৈরিতা দেখা দিয়েছে বন্ধুপ্রতিম দেশ দুটির মধ্যে। যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে একটি কৌশলগত প্যারাডাইম শিফটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ইসরায়েল আর একমাত্র নির্ভরযোগ্য মিত্র নয়, বরং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আরব দেশগুলোর সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করাই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিচ্ছে এবং সেই সঙ্গে ইসরায়েলের জন্য ভবিষ্যৎ চ্যালেঞ্জও বাড়িয়ে দিচ্ছে। যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি নিয়ে ইসরায়েলের মধ্যেই বেশ চাপে আছেন নেতানিয়াহু। দিন দিন তেল আবিব ছাড়াও জেরুজালেম ও অন্যান্য শহরে বাড়ছে বিক্ষোভের মাত্রা। সেই সঙ্গে জোরালো হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়টিও। এ অবস্থায় ট্রাম্প প্রশাসন সত্যি ইসরায়েলের ওপর থেকে নিজেদের হাত সরিয়ে নিলে বেশ চাপেই পড়বে ইসরায়েল। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই সৌদির সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে নজর দিয়েছে। এর ফলাফল তার এই রিয়াদ সফর। কিন্তু বহুদিন দুদেশের মধ্যে সম্পর্ক ছিল তলানিতে। কিন্তু কেন? সৌদি সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশাল অঙ্কের অস্ত্র বিক্রি নিশ্চিত করেছেন। সৌদি আরবের সঙ্গে $142 বিলিয়ন অস্ত্র চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এটাকে প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দেশের সবচেয়ে বড় চুক্তি বলে অভিহিত করেছে। এই চুক্তির আওতায় 1 ডজনেরও বেশি আমেরিকান অস্ত্র নির্মাণ সংস্থা সৌদি আরবকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সহ
বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করবে। অস্ত্র চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, বিমান সহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে। চুক্তিতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর মধ্যে একটি অংশীদারিত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ মানুষ বলে অভিহিত করেন ট্রাম্প। বলেন, সৌদি আরব একটি চমৎকার জায়গা, এখানে চমৎকার সব মানুষ বসবাস করেন, তার মতো মানুষ হয় না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ভালো ছিল না সৌদি আরবের, যার সূত্রপাত সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সময়টা তখন 2018 সালের 2 অক্টোবর। অভিযোগ আছে, সাংবাদিক জামাল তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের সৌদি সরকারের এজেন্টের হাতে নিহত হন। সৌদি অপারেটিভদের একটি 15 সদস্যের দল খাশোগিকে হত্যা করে। এ হত্যার পেছনে সৌদি আরবকেই দায়ী করে যুক্তরাষ্ট্র। এমনকি এ নিয়ে দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। শুধু তাই নয়, সাংবাদিক জামাল হত্যার ঘটনায় সৌদি আরবের 76 নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বদলেছে সে চিত্র। এবারে ট্রাম্পের সৌদি সফরের মধ্য দিয়ে সেই তিক্ততা কিছুটা হলেও কমেছে বলে মত বিশ্লেষকদের। বাণিজ্য ইস্যুতে ট্রাম্প যেভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের দিকে ঝুঁকছে, এসবের মধ্যে ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, তাহলে কি সত্যি মাইনাস ইসরায়েল নীতিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র?